সুস্বাদু চিংড়ি মোচার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। মোচা এমনি খেতে সুন্দর লাগে, তাতে যদি আবার চিংড়ি মাছ পড়ে তো তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো নমস্কার সবাইকে, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। তো এখানে আমি মোচাটা নিয়েছি, মোচাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নিয়ে কুচো কুচো করে টুকরো করে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করব। মোচা ছাড়ানোর পদ্ধতি অনেকেই কম বেশি জানেন। মোচার যে শক্ত ভাবটা থাকে সেটাকে ফেলে দিতে হয়, দিয়ে মোচাটাকে কাটতে হয়। ফুলের মধ্যে একটা লম্বা ডাঁটি অংশ থাকে, সেটাকে ফেলে দিলেই হয়ে যায়। তো মোচাটা আমার ভালো মতো সেদ্ধ করা হয়ে গেছে, 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। নিয়ে জল ছেঁকে নেবো। এবার নিয়ে নিলাম চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেবো। নুন হলুদ দিয়ে আগে থেকে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেবো। আমি এই কড়াতেই সমস্ত কিছু করব, কেন চিংড়ি মাছ ভাজার তেলে আলাদা একটা গন্ধ থাকে, তাই এই গন্ধটা যাতে মোচার তরকারিতে চলে যায় তার জন্য এই তেলটাতেই সমস্ত কিছু রান্নাটা করব। দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো একটু জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো। দিয়ে ভালো করে এই পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব, একটু লাল লাল করে নেব। পেঁয়াজ টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি এখানে মশলা। দিয়ে দেবো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি এখানে রসুনটা দিলাম না, রসুনটা দিলে মোচার একটা যে গন্ধ সেটা চলে যায়, চিংড়ি মাছের গন্ধ চলে যায়, তাই রসুনটা স্কিপ করেই দিলাম আমি। দিয়ে দিলাম হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন মোচাটা দেবো। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যেহেতু কড়াতে তলায় একটু লেগে যাচ্ছে, তাই অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটা মিডিয়াম সাইজের বড় আলু নিয়েছিলাম, সেটাকে আমি ভেজে নিয়েছিলাম, সেই আলুটা এবার দিয়ে দেবো। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, কিন্তু মোচার তরকারিতে আলু না দিলে ভালো লাগবে না। আলুটা ভালো করে ভেজে নিলাম মশলার সাথে, তারপরে দিয়ে দিলাম সেই সেদ্ধ করা মোচাটা। এবার ভালো করে মোচাটাকে কষাতে হবে, এই মশলার সাথে ভালো করে মেশাতে হবে। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ ধরে এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, মোচাটা ভালো মতো মশলার সাথে কষানো হয়ে গেছে। তো এরপর এতে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। বেশি জল দেবো না, যেহেতু মোচাটা আগে থেকে সেদ্ধ করেছি, আলুটাও ভালো করে ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে আলুটাও প্রায় অর্ধেক, তাই অল্প পরিমাণে জল দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মোচাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে নুন দিলাম। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার এটাকে চাপা দিয়ে দেবো হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রাখবো, তারপর কম করে দেবো। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে 5 মিনিটের জন্য, তারপর কম করে দিয়েছিলাম আরও 5 মিনিটের জন্য। দিয়ে মোচাটা ভালো মতো জলটা শুকনো হয়ে গেছে। এরপরে এই ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো এতে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের আন্দাজটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। তো এতে আরেকটু জল আছে, আরেকটু শুকনো করে নেবো, তাই চাপা দিয়ে দিলাম। তো এটা একদম হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এরপর এটা তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মোচা। আমি স্বাদ মতো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি, আর দিয়ে দিলাম ঘি। চিনিটা অবশ্যই দেবেন, স্বাদটা তাতে একটু ভালো হবে। ভালো করে মিশিয়ে নিলাম চিনি আর ঘি। ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে এবার সার্ভ করব। তো রেডি আমাদের মোচা চিংড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ।